খোয়াই জেলার উত্তর দুর্গানগর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ফের গবাদি পশু চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, গভীর রাতে দুষ্কৃতীরা একটি বাড়ির গোয়াল ঘর থেকে দুটি গবাদি পশু চুরি করে নিয়ে যায়। গবাদি পশুর মালিক জানান, প্রতিদিনের মতো রাতেও পশু দুটি গোয়াল ঘরে বেঁধে রাখা হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘর ফাঁকা দেখে তিনি হতবাক হয়ে যান। আশেপাশে খোঁজাখুঁজি করেও পশুগুলির কোনো সন্ধান মেলেনি। ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বিএসএফ এর নজরদারি আরো জোরদার করার দাবি জানিয়েছে। এদিকে গবাদি পশুর মালিক খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, সীমান্ত এলাকায় বারবার গবাদি পশু চুরির ঘটনা রুখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কালকে রাত্রে হঠাৎ করে 2টার সময় আমরা উঠতে দেখি আমরা গরু ঘরে দরজা করলাম, তো অনেক গরু ঘরে ঢুকে দিই, গরু বাছুর দুইটা একটা নাই ঢোলা লেগে গেছে। কোন জায়গাতে এটা? এটা উত্তর দুর্গানগর মসজিদের সামনে। মসজিদের সামনে। তখন আমরা সবাই চিল্লাচিল্লি করলাম, দূরে গেলাম, ওই কাতার কাটার কিনারে আইসি, আগে সেটা বিএসএফ কইলাম, কইছি পরে আমরা ক্যাম্পের দিকে রওনা দিছি। এরপরে আপনারা কিভাবে বুঝলেন যে এটা এদিক দিয়ে গেছে? আমরা দেখতে দেখতে গেছি, গরু পা দেখা যায়। গরু দুইটার বাজার মূল্য কত হইব আনুমানিক? হ্যাঁ, দাম কত হইব বাজারে? আনুমানিক ধরেন না, আনুমানিক তো 40-50 হাজার টাকা। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।